আমরা আজকে একটি জিনিস বানাতে যাচ্ছি। তো এই জিনিসটার জন্য যে জিনিসগুলি দরকার হয় সেটা হচ্ছে দুটি কলম, দুটি রাবার আর হচ্ছে একটি চামড়ার টুকরো। তো আমরা এগুলি স্টুডেন্টের মাধ্যমেই সংগ্রহ করে আনছি। এগুলি বাইরে থেকে আমরা সবগুলো জিনিসই কিনে আনছি, আর কলমগুলি স্টুডেন্টদের নিজেদেরই ছিল। তো আমরা এই মুহূর্তে আমাদের যে চামড়াটুকু ছিল, এই চামড়ার দুই পাশে আমরা দুটি ছিদ্র করে নিয়েছি, যাতে এই ছিদ্রগুলোর ভিতর দিয়ে খুব সহজেই আমরা রাবার পেঁচিয়ে নিতে পারি। তো আমরা রাবার ঢোকানোর চেষ্টা করতেছিলাম, তো একটু কষ্ট হচ্ছিল রাবারটা ভিতরে দেওয়ার জন্য, ছিদ্রটা খুবই ছোট ছিল। তো পরে আবার ছিদ্রটা ঠিক করে নিয়ে আমরা এখানে রাবার ঢুকিয়ে নিলাম। তো রাবার ঢুকানোর এক পর্যায়ে যখন আমরা রাবার ঢুকানো শেষ হয়ে গেল, তখন আমরা কলমগুলো নিচ্ছি। তো কলমে আমরা কেচি দিয়ে দাগ কেটে নিচ্ছি যে কোন বরাবর আমরা কাজ করতে হবে কলমের। তো এই কলমগুলি আমরা এখন পোড়াবো। তো ওই যে দাগ কেটে নিলাম, সেই দাগ কাটা জায়গায় আমরা লাইটার দিয়ে সেখানে একটু আগুন ধরিয়ে, খুব বেশি না, অল্প একটু জায়গা আমরা পুড়িয়ে নিলাম। তো পুড়িয়ে নেওয়ার পর আমরা কলমটাকে আমরা ওই জায়গা মতো, যেই জায়গায় আমরা দাগ কাটছি, যেভাবে আমরা দুইটা কলমকে পুড়িয়ে এখানে একটু নরম করে তারপর বাঁকা করে নিয়েছি। নেওয়ার পর আমরা আগে থেকেই আমাদের যে উপকরণ ছিল, আমাদের একটি কস্টেপ, সেই কস্টেপ দিয়ে আমরা ওই যে জোড়া কলম দুইটা আমরা জোড়া দেওয়ার চেষ্টা করতেছিলাম। যে অংশটা এখনও সোজা আছে, সেই সোজা অংশটাকে আমরা সুন্দর করে কস্টেপ দিয়ে পেঁচিয়ে আমরা এটাকে জোড়া দেওয়ার চেষ্টা করতেছিলাম। এর মাঝে কলমটা একটু এলোমেলো করতেছিল, তো যখন কস্টেপ ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছিলাম, তখন আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাচ্ছিল। তো এভাবে করে আমরা যে সোজা অংশটা ছিল, এই সোজা অংশটা একদম কস্টেপ দিয়ে পেঁচিয়ে আমরা একদম এটাকে সুন্দর করে আমরা প্রিপেয়ার করে ফেলছি। তো এরপর আমরা কেচি দিয়ে এই কস্টেপটা কেটে নিলাম। কাটার পর আমাদের ওই যেই মাথাগুলি বাঁকা হয়ে আছে, সেই মাথাগুলো, যদিও এটা অত প্রয়োজনীয় না এটা বানানোর ক্ষেত্রে, তারপরেও আমরা এটা পেঁচিয়ে নিলাম যাতে এটা সুন্দর দেখা যায়। তো এর মধ্যে স্টুডেন্টরাও হাসতেছিল যে হ্যাঁ, সুন্দরের জন্য আমরা কত কিছু করতে পারি। তো এভাবে টেপ সুন্দর করে পেঁচিয়ে আমরা এই পাশেও যে ছিল আরেকটা অংশ, সেটাও আমরা টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম। তো এবার আমরা আগে থেকেই যে রাবার পেঁচিয়ে নিয়েছিলাম আমাদের যে চামড়ার টুকরো, তো স্টুডেন্টদেরকে চামড়ার টুকরো আনতে বলছিলাম, তারা একেবারে অনেকগুলা চামড়া মানে এক হাতের মতো, 2 হাতের মতো তারা চামড়া নিয়ে আসছিল। পরে এই চামড়াটা কেটে আমরা ছোট একটা টুকরো এখানে নিয়েছিলাম। তো পরে ওই যে রাবার যে পেঁচিয়েছিলাম চামড়ার দুই প্রান্তে, তো রাবারের অপর প্রান্তগুলো কলমের দুইটা মাথায় আমরা জোড়া দিচ্ছিলাম। রাবারের এক মাথা ছিল চামড়ার মধ্যে, আর আরেক মাথা আমরা কলমের মধ্যে পেঁচাচ্ছিলাম। তো রাবারের দুইটা প্রান্ত আমরা দুইটা কলমের দুই মাথায় আমরা এটাকে টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে, যাতে এটা খুলে না যায়, তো ওইভাবে করে আমরা বানাচ্ছিলাম। তো আমাদের মোটামুটি এটা বানানো শেষ, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা একটি গুলতি বানিয়েছি, যেটা ক্যাপাকাল্ট নামেও পরিচিত। এটা বানানোর একমাত্র উদ্দেশ্য ছিল, আজকে ওদের বিজ্ঞান ক্লাসে একটা সেশনে, নতুন কারিকুলামের একটা সেশনে ছিল যে ক্যাপাকাল্ট বা গুলতির সাহায্যে নিউটনের 3টা সূত্রের গতির সূত্রের প্রমাণ দেওয়ার জন্য, যে নিউটনের সূত্রগুলির প্রমাণ দেওয়ার জন্য। তো চিন্তা করলাম যে হ্যাঁ, ওদেরকে এটা বানিয়েও শিখাই, যদি ভবিষ্যতে কোথাও কাজে লাগে বা একটা জিনিস বানানো শিখলো। তো আমরা একটা এখানে মারছিলাম, মারার পরে আমাদের জানালা দিয়ে এটা বাইরে চলে গেছে। এতে স্টুডেন্টরা অনেক হাসাহাসি করতেছিল, আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এটা কারো মাথায় গিয়ে নাকি পড়ে। তা আমরা অবশ্য স্টুডেন্টরা এর ফাঁকে ছোট ছোট কাগজের টুকরা বানিয়ে দিতেছিল, আর আমরা মারতেছিলাম। আমি ঘামায়া গেছিলাম অনেক, কারণ ফ্যান বন্ধ করে আমরা এই কাজটা করছিলাম। এরপর আমার তৈরি করা শেষ হওয়ার পর এরপর আমি স্টুডেন্টদেরকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি একটা তৈরি করে দিছি, তোমরা গ্রুপে আলাদা আলাদা হয়ে তোমরাও কয়েকটা তৈরি করো। তো পরে ওরা 4টা গ্রুপ, মেয়েদের 2টা গ্রুপ, ছেলেদের 2টা গ্রুপ, ওরা বানানো শুরু করলো। তো দেখেন ওরা কত সুন্দর করে বানাচ্ছে। আসলে নতুন কারিকুলাম আমাদেরকে অনেক ভালো কিছুই শিক্ষা দেয়। আজকে দেখলাম স্টুডেন্টরা অনেক সুন্দরভাবে তারা ক্লাস করতেছে। তো এই যে দেখেন তাদের বানানো যে চার্টটি, দেখেন কত সুন্দর করে তারা বানিয়েছে।